আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রজেক্টে কিভাবে আমরা চারা রোপণ করেছিলাম, কুলের চারা এবং আমরা তরমুজের জন্য কিভাবে বেড করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমরা যেহেতু চারা রোপণ করব এবং কুলের গাছ আপনারা জানেন যে ছাগলে খায়, সে কারণে আমরা প্রথমে ভাবলাম যে দরজাটা করে নিতে হবে। কারণ চারা রোপণ করে চলে আসার কিছুক্ষণ পরে হয়তো ছাগল ঢুকবে, যেহেতু এটা মাঠের মধ্যে, তো ছাগলে চারা নষ্ট করে ফেলবে খেয়ে। আর এছাড়াও আমাদের মালচিং ফিল্ম থাকবে এর মধ্যে, তো ছাগল গরু ঢুকলে তো সেগুলো ছিঁড়েও ফেলবে, নষ্ট করে ফেলবে। এই জন্য আমরা প্রথমে দরজার কাজে হাত দিলাম এবং দরজাটার কাজ কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা বেড সমান করাতে লেগে পড়লাম, কারণ আপনারা জানেন যে এর পূর্বে আমরা কিন্তু যে বেডটা করেছিলাম সেটা তরমুজের জন্য না, সেটা অন্য একটা ফসলের জন্য ছিল। পরে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয় এবং আমরা তরমুজের যে বেড সেটা করার জন্য চলে আসি। এই কারণে আমাদের ছোট ছোট বেডগুলা সমান করে বেডগুলা অনেক বড় বড় করতে হয়েছে। কারণ আপনারা জানেন যে প্রতি একটা বেড থেকে মানে পুরো একটা যে চওড়া বেড, এই তরমুজের বেডের জন্য প্রায় 8 থেকে 10 ফিট জায়গা রাখলে ভালো হয়। অর্থাৎ তরমুজের চারার জন্য যে সিঙ্গেল 2টা বেড থাকবে, এই 2টা বেডের পরে একটা সিঙ্গেল যে মাদার মতো থাকবে বা চওড়া বেড, যেখানে আমরা তরমুজ রাখবো বা তরমুজ যেখানে তরমুজের গাছ বেয়ে বেড়াবে সেই জায়গাটা হতে হয় হচ্ছে 8 থেকে 10 ফিট। আর এই জায়গার মধ্যেই চারা রোপণ করলাম।